হয় যেন আপনারা যেন ভালো থাকেন। কেননা আমি সবসময় প্রমাণ ছাড়া কোনো কাজ করি না, যেমনি তেমনি হচ্ছে আমরাও জানেন যে রাজদা বহু বছরের ব্র্যান্ডেড প্রোগ্রাম। এই প্রোগ্রামটা যে আমার যে হয় শুভলাভ অনুষ্ঠান, সেই অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু পান, অনেক কিছু কিন্তু আমরা বুঝতে পারেন, অ্যানালাইজ করতে পারেন যে আপনারা কতটা স্বচ্ছ প্রোগ্রাম। যে এখানে যেসব মানুষরা, যেসব ক্লায়েন্টরা আমার কাছে আসেন, তারা অনেক জায়গায় গেছেন, বহু মানুষকে দেখিয়েছেন, প্লাস তারপরে যখন আমার প্রোগ্রাম দেখে তারা যখন এসছেন, তখন তারা নিজের মুখে স্বীকার করছে যে রাজদার কাছে এসে আমরা ভালো আছি। ভালো মানুষকে রাখা যায় যদি আপনারা সঠিক ব্যক্তির কাছে ঠিক সময় যদি পৌঁছাতে পারেন। আমি সবসময় একটা কথা বলি, সঠিক শাস্ত্রটা সঠিক, যদি আপনারা ঠিক সময় আপনি যদি সেখানে যদি পৌঁছাতে পারেন, সেই জায়গায় যদি সন্ধান পান, তাহলে অবশ্যই সেখানে গিয়ে কাজ করান, তাহলে অবশ্যই আমরা সঠিক সফলতা পাবেন। আমরা সঠিক সন্ধানটার কিন্তু খুঁজি, কোথায় আমার জীবনে সঠিক সন্ধানটা আমি খুঁজে পাবো। তো যারা যারা আমার প্রোগ্রাম দেখছেন, এত বছর ধরে দেখছেন, নতুন করে বলার কিছু নেই। মোবাইল নাম্বার টিভি স্ক্রিনে যাচ্ছে। লাইভ প্রোগ্রাম মানেই অবশ্যই আপনারা জানেন জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান আপনাদের সঠিকভাবে কিন্তু দিতে হয়। কারণ আমার আসতে একটু দেরি হয়ে গেল, রাস্তায় প্রচন্ড পরিমাণে জ্যাম। কেননা আপনারা জানেন আপনাদের জন্যই কিন্তু ছুটে ছুটে আসা, তার জন্য কিন্তু প্রোগ্রাম, আপনারা যে বাইটগুলো দেখলেন তাদের মুখ থেকে আপনারা শুনলেন, তার জন্যই চালানো হয়েছিল যে আপনারা যেন ভালো থাকতে পারেন। যাই হোক, অবশ্যই সামনে শুভ শুভ দিনগুলো আছে, সেইগুলোকে আপনাদের অবশ্যই কাজে লাগাতে হবে। তাহলে কিন্তু যাদের মুখ থেকে আপনারা শুনলেন, তাদের মতন আপনারাও কিন্তু খুব চট জলদি জীবনে সফলতা পাবেন। একদিন আপনারাও টিভিতে বলবেন, আপনার মুখও কিন্তু টিভিতে দেখানো হবে, আপনিও বলবেন যে হ্যাঁ, রাজদার কাছে এসে আমরা ভালো আছি। দেখি কলার কে আছেন। হ্যালো, নমস্কার, আমি ব্যারাকপুর থেকে বলছি। বলুন। আমি আমার ছেলের সম্পর্কে জানবো। আচ্ছা, ছেলের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। ছেলের নাম সূর্য পাল। ডেট অফ বার্থ 18/5/2006। 18/5/2006। 18/5/2006। জন্মস্থান কোথায়, জন্ম সময়? জন্মস্থান হলো কলকাতা। জন্ম সময়? রাত্রি 12:50। রাত্রি 12:50 PM AM। হ্যাঁ, রাত্রি 12:50 AM। হ্যাঁ, জন্মস্থান হচ্ছে কলকাতায়। আচ্ছা, আপনি কি আবার চেম্বারে বুকিং করিয়েছিলেন নাম লেখানোর জন্য? যাই হোক, এই নামে একজন, যাই হোক, আমার মনে হচ্ছে বুকিং হয়েছিল, ওর জন্যই আপনাকে বলা হলো। এই নামেই বুকিং হয়েছিল আপনার। উনি ব্যারাকপুর থেকেই বলেছিলেন যে আমার যারা যারা বুকিং তোলে, যারা স্টাফরা আছে, সেখানেই শুনেছিলাম। যাই হোক, যে আপনার ছেলের জন্ম বার হচ্ছে বৃহস্পতিবার, তাই তো? আচ্ছা, প্রোগ্রাম নিয়মিত দেখেন নাকি না লাইভ প্রোগ্রাম হচ্ছে বলে লাইন পেয়ে গেলেন আর কথা মানে জানার ইচ্ছা জাগলো, কোনটা? কথা বলা হয় ওদিন, কিন্তু আমি মনে করি 1 বছর আগে আপনার সঙ্গে আমি ফোনেই কথা বলেছিলাম। আমি আমার মেয়ের সম্পর্কে একটু জেনেছিলাম যে আপনি যেগুলো বললেন একদম কিছু বলেছেন, আর হয়েছে মানে আপনার কাছে যাইনি, চেম্বার ভিজিট করেনি, বলেছেন যে এইগুলো একটা টোটকা বলেছিলেন, চ্যানেলেই বলেছিলেন। আচ্ছা, সেটা আমি করেছিলাম, আমার মেয়ের সেটা উপকার পেয়েছেন। টোটকা যে আগে যারা যারা বললেন যে আমার কাছে তারা এসে উপকার পেয়েছে, কিন্তু আপনি আমার কাছে আসেননি, কিন্তু আপনি টোটকা করে কাজ পেয়েছেন আপনার মেয়ের জন্য। কেননা আপনার এই যে, কেননা আপনার নামটা, মানে আপনি যে বলছেন ব্যারাকপুর থেকে, না ব্যারাকপুর থেকে প্রচুর মানুষরা ফোন করেন, আপনার গলাটা খুব চেনা চেনা লাগছে। হ্যাঁ, আপনি মনে হয় ফোন করেছিলেন, কিন্তু আপনার সঙ্গে কথা হয়েছে এমন কিছু লাগছে, ওর জন্যই আপনাকে আমি বললাম। কারণ নয় আপনি চেম্বারের সঙ্গে আপনার সঙ্গে কথা হয়েছে, তা না হলে আপনি আপনার লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে কথা হয়েছে এমন কিছুটা মনে হলো, তার জন্যই আপনাকে কথাটা বললাম আপনি বুকিং করেছিলেন কিনা। যাই হোক, আপনি আপনার ছেলের, মানে আপনার মেয়ের জন্য আপনি ফোন করেছিলেন আগে, আপনি টোটকা বলেছিলাম টিভি লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে, সেই টোটকা করে আপনি কাজ পেয়েছেন, তাই তো? আপনি বলেছেন যে ওখানে বহুগত কিছু সমস্যা নিয়ে একটা কি মানে একটা এই যে হাওয়াটা আপনি বলেছিলেন যে শুক্তো লঙ্কা মাথার উপর দিয়ে শনি মঙ্গলবার ঘুমিয়ে ওইটা ঘুমিয়ে দিতে বলেছিলেন। আমি করেছিলাম ওই টোটকাটা, বলেছিলাম পরপর 7টা শনিবার করতে হবে। আচ্ছা, করে কাজ পেয়েছেন আপনি? আমি কাজ পেয়েছি, সামনের বছরই মানে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট। বাহ বাহ,
দেখুন কাজ পেতেই হবে। রাজদার টোটকা কথা বলে, আমি বলি না, রাজদার যে কথাগুলো যেগুলো বলে, আর যারা যারা টোটকা করে যখন কাজ পাচ্ছেন আর প্রতিকার করলে তো সোনার সোহাগার হবে। যাই হোক, আপনার ছেলের কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, ছেলের কিন্তু এখানে এডুকেশন সংক্রান্ত একটু সমস্যা যাচ্ছে। হ্যালো, পড়াশোনা সংক্রান্ত একটু সমস্যা কিন্তু আপনার ছেলে কিন্তু খুব মেধাবী ছেলে কিন্তু খুব আপনার ভালো ছেলে, শিক্ষার প্রচন্ড পরিমাণে ভালো, পড়াশোনার জন্য ওকে বলতে হয় না, কিন্তু ইদানিং কিন্তু একটু হেলথের জায়গায় ডিস্টার্ব হচ্ছে। টেকনিক্যাল ওরিয়েন্টেড নিয়ে পড়াশোনা করলে, ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে পড়াশোনা করলে আপনার ছেলের কিন্তু এটা সায়েন্স কি নিয়ে পড়েছে, এটা দেখুন সায়েন্স নিয়ে, এটা কিন্তু সায়েন্সের ছক আছে, এটা টোটালি সায়েন্সের ছক আছে, এটা কিন্তু সায়েন্স নিয়ে পড়লে আপনার ছেলের ক্ষেত্রে ভালো হতো। আপনার ছেলেকে বলবো না যে অঙ্কের দিক থেকে কাঁচা, কিন্তু আপনার ছেলে মানে যেহেতু ভালো জ্যোতিষীর কাছে পরামর্শ নেননি, এটা কিন্তু কমার্স থেকেও যদি আর সায়েন্স নিত, ও কিন্তু ভালো উন্নতি করতে পারতো। এটা আপনি পরে ফিল করতে পারবেন, কেননা এটা ইঞ্জিনিয়ারিং সেক্টরের চার্ট আছে এটা। ঠিক আছে ম্যাডাম? হ্যাঁ, টেকনিক্যাল ওরিয়েন্টেড নিয়ে পড়াশোনা করলে ওর ক্ষেত্রে ভালো। আপনি ওকে অটোমোবাইল নিয়ে পরে একটা পড়াশোনা মানে একটা ইয়ে করতে বলুন, হ্যাঁ কোর্স করতে বলুন, এটা ভালো হবে ওর ক্ষেত্রে। ঠিক আছে ম্যাডাম, ভালো থাকবেন, ভালো থাকবেন। কেননা আপনার ছেলের যদি অটোমোবাইল নিয়ে পড়ে, আপনার গাড়ির ছেলের প্রচন্ড পরিমাণে ন্যাক আছে, টেকনিক্যাল ওরিয়েন্টেড জায়গাটাও আপনার ভালো আছে। যদি অটোমোবাইল নিয়ে আপনার ছেলে যদি পড়ার ইচ্ছা থাকে, পড়াতে পারেন। বেশি কয়েক মাস কিংবা কয়েক বছর পরেই আপনারা দেখতে পাবেন ছেলে কিন্তু আপনার কর্মরত। আপনি একদিন লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে বলবেন যে রাজবাবু, আপনি আমাকে বলেছিলেন আমার ছেলেকে ওই সেক্টরে ভর্তি করাতে, কোর্স করাতে আমি করেছি, আপনার ছেলে ভালো জায়গায়, আমার ছেলে এখন ভালো জায়গায় চাকরি করছে। কেননা জাজমেন্টটা সঠিক করতে হবে। আমি যাদেরকে সঠিক জাজমেন্ট করে দিই, তারা কিন্তু সফলতা জীবনে পেতেই হবে। যদি শাস্ত্রটা খুব মহাসমুদ্রের শাস্ত্র, যদি একটুখানি যদি আমরা যদি সঠিক মানে অ্যানালাইসিস করতে পারি, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু জীবনের সফলতা পাবেন। তার জন্য সঠিক জ্যোতিষীর কাছে পরামর্শ নেওয়াটা খুব প্রয়োজন। এনার মতো না নিজে ফোন করলেন ব্যারাকপুর থেকে, তাকে ইন্ডিভিজুয়াল টোটকা, সবার জন্য গড়ে টোটকা নয়, যেই টোটকা যার কাজে লাগবে সেই টোটকা তাকে দেওয়া হয়, করলে মানুষ সফলতা কিন্তু অবশ্যই পায়। হ্যালো, নমস্কার, জয়শ্রী গণেশ। বলুন, কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? আচ্ছা, মেয়ের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 22/12/1998। জন্ম সময় দিদি ভাই? দুপুর 3:45। প্রোগ্রাম কেমন লাগে আমার? গণেশজির আশীর্বাদ। সামনে শুভ যোগ আসছে না, গণেশ চতুর্থী। হ্যাঁ, সামনেই তো আমাদের গণেশ চতুর্থী। গণেশজি চায় যে আপনাদের ভালো হোক, শুভ লাভ হোক আপনাদের। হ্যাঁ, সে শুভ লাভের জন্য সামনেই কিন্তু সাথেই আমাদের হচ্ছে সেপ্টেম্বর 7 সেপ্টেম্বর কিন্তু আমাদের গণেশ চতুর্থী। শনিবার পড়েছে, খুব ভালো দিনে পড়েছে। যাদের শনির সাড়ে হাতি চলছে, তারা কিন্তু এই শনির সাড়ে হাতির প্রতিকারে মেন। হ্যালো, সরি, আচ্ছা, যাই হোক, আপনাদের যাদের অসুস্থ সেই জিনিসটা আমি বলছি না। এই শুভ সময় হচ্ছে সামনে গণেশ চতুর্থী শনিবার। যাদের শনির সাড়ে হাতি চলছে, তারা অবশ্যই গণেশ চতুর্থীর দিন শনির সাড়ে হাতির প্রতিকার করুন। এই সামনে কৌশিকী পরপর আমার কৌশিকী অমাবস্যাতে অনেক ক্লায়েন্টরা কিন্তু প্রতিকার ধারণ করবে, তাদের কিন্তু অবশ্যই তারা গ্যারান্টি তারা সফলতা পাবেন। আমি শিওর সাকসেস, আমি দেখবো হচ্ছে হবে এমন আমি প্রতিকার দেই না, এমন বলি না। আমার হাত দিয়ে প্রতিকার যাওয়া মানেই আপনারা মনে করবেন শিওর সাকসেস অবশ্যই আপনার হবে। কেননা আমি পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু কিন্তু অ্যাপ্লাই করি। এই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর অ্যাপ্লাই করি বলে জীবনের সফলতা এনাদের মতন আপনারাও কিন্তু পাবেন। যারা আগে যারা কলার যারা দেখেছেন, তারা নিজের মুখে বলেছেন। এনাদের মতন আগের কলার যিনি ফোন করলেন ব্যারাকপুর থেকে, তিনি যেমনি আমার টোটকা করে কাজ করেছেন, আপনারাও কিন্তু গণেশ চতুর্থী দিন প্রতিকার করলে শিওর সাকসেস আপনাদের হবেই হবে। হ্যালো, আপনার মেয়ের ব্যাপারে জানছেন। মেয়ের জন্ম বার হচ্ছে মঙ্গলবার, শনির সাড়ে হাতি। আমি কিন্তু প্রোগ্রাম শুরুতে বলবো না, আমরা যখন ডেট অফ বার্থ যখন পেয়েছি, তখনই কিন্তু আমি শনির সাড়ে হাতি নিয়ে আলোচনা করতে শুরু করেছি। কেন? আমি জানি শনির আপনার যে ডেট অফ বার্থ দিয়েছেন, সেই ডেট অফ বার্থে আপনার 3টে রাশির মধ্যে আপনার মেয়ে কিন্তু অবস্থান করছে শনির সাড়ে হাতি। হ্যাঁ, তো শনির সাড়ে হাতি চলছে আপনার মেয়ের। তার জন্য আপনার বাড়িতে গুরুজন ব্যক্তির সমস্যা, গুরুজন ব্যক্তির হানি হওয়া, গুরুজন ব্যক্তির শারীরিক সমস্যা, ইভেন আপনারও কিন্তু শরীরের অবস্থা আমি খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। তাই কিনা বলবেন? হ্যালো,
হ্যাঁ, হাঁটুতে ব্যথা, কোন গা হাত পা ব্যথা করা, আপনার মেয়ে একটু ছটফটে হয়ে যাচ্ছে, ইদানিং একটু ছটফটে হয়ে যাচ্ছে, প্লাস মাথাটা কোনো কিছু তেজ, একটু প্রচন্ড পরিমাণে তেজ হয়ে যাচ্ছে, তাই কিনা বলবেন? স্যার ওই চাকরি টাকরির দিকে তো আমি যে কথাগুলো বলছি সেগুলো ইয়েস আর নো বলুন। হ্যাঁ 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 হ্যাঁ, সেটাকে বলতে হবে। চাকরি তো আপনার দোষ না কাটালে চাকরি কোথা থেকে হবে? দোষ না কাটালে ট্রিটমেন্ট করবেন, ভালো জ্যোতিষীর কাছে না যাবেন, আপনার মেয়ের ভালো হবে না। গুরুচণ্ডাল দোষের প্রতিকার করুন, প্লাস শনি নিচস্থ, বিশ্বলগ্নের ক্ষেত্রে যদি শনি নিচস্থ যদি থাকে, কর্ম ওরিয়েন্টেড জায়গায় সমস্যা, সব চাকরি হয়ে যাবে, সবাই ওর থেকে কম প্রতিভাবান মেয়ে তাদের চাকরি হয়ে যাবে, কিন্তু ওর বন্ধু বান্ধবের সবাই চাকরি হয়ে যাচ্ছে, আপনার মেয়ের কিন্তু চাকরির জায়গাটা ডিস্টার্ব আছে। আপনি যতক্ষণ না এটা প্রতিকার করবেন ততক্ষণ কিন্তু আমি এটা ভালো দেখতে পাচ্ছি না। বিয়ে হয়ে যাবে তাও কিন্তু চাকরি কিন্তু পাবে না। তো আপনি পারলে ভালো কোনো জ্যোতিষীর কাছে গিয়ে এটা প্রতিকার করুন, তা না হলে আমার মতন আরো 10 জনকে ফোন করবেন, সে আপনাকে বলবে, আপনি সেটাও শুনে ফোন রেখে দেবেন, আবার আরেকজনকে ফোন করবেন, এরম ভাবে করে কোনো লাভ নেই। সময় আর বয়স থেমে থাকবে না, চলে যাবে, বয়সটা কিন্তু বেড়ে যাচ্ছে, প্লাস বিয়ের জায়গাটাও কিন্তু দিদিভাই আপনার মেয়ের কিন্তু খুব একটা ভালো নয়, সেই জায়গাটাও কিন্তু প্রতিকারের প্রয়োজন আছে। প্রেম করে বিয়ে হওয়ার সম্ভাবনা আপনার মেয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে, প্রেমজ বিয়ে হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু আপনার মেয়ের ক্ষেত্রে দেখা পাওয়া যাচ্ছে। কোনো প্রেম করারও সম্ভাবনা কিন্তু আপনার মেয়ের ক্ষেত্রে আছে, সেটা ম্যাচিওর করতে পারে, কিন্তু আপনার বাড়িতে পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করতে হবে। বাড়ির প্রচন্ড বাস্তুর সমস্যা আছে, বাস্তুর সমস্যা যদি থাকে জীবনে, কোনো বাড়িতে কোনো শুভ কাজ হয় না, কোনো শুভ সংবাদ আপনার বাড়িতে ঢুকবে না। পারলে কোনো ভালো জ্যোতিষীর কাছে গিয়ে অ্যাস্ট্রো বাস্তুর অ্যাপ্লাই করুন, অবশ্যই সফলতা পাবেন। সামনে হচ্ছে গণেশ চতুর্থী। গণেশ মানেই আপনারা জানেন, আমি এত বছর ধরে প্রোগ্রাম করি, টোটালি কিন্তু আমার যে কাজকর্মগুলো যে আপনারা পাচ্ছেন, টোটালি কিন্তু গণেশজির কৃপায়, গণেশজির আশীর্বাদে। এত বছর ধরে রাজদাকে দেখছেন, রাজদা কিন্তু এই গণেশ নিয়েই কিন্তু দেখেছেন, বহু বছর ধরে প্রোগ্রাম করছি গণেশ আমার। কেননা আপনারা দেখেন যে বহু জায়গায় কিন্তু যেখানে গণেশ পুজো হতো না, এখন কিন্তু গণেশ পুজোর প্রচলন প্রচন্ড পরিমাণে কলকাতায় খুব বেড়ে গেছে, অলিতে গলিতে কিন্তু বেড়ে যাচ্ছে। কেননা প্রিন্ট মিডিয়া প্লাস রাজদার প্রোগ্রাম দেখে মানুষ বুঝতে পারছে। আমি অনেক জায়গায় গেছি যেখানে যেখানে গণেশ পুজো তাদের হতো না, রাজদা আপনার প্রোগ্রাম দেখি আমরা পাড়ায় গণেশ পুজো করছি, রাজদা আপনার প্রোগ্রাম ভালো লাগে, তাই জন্য বাড়িতে আমি গণেশ পুজো করছি। এরকম প্রচুর ব্যক্তি আছে, প্রচুর ইনফিনিটিভ, হাতে গুনে আমি শেষ করতে পারবো না। পাড়ায় ক্লাবে এরকম প্রচুর মানুষ আছেন, তারা আমাকে দেখান, কিংবা ফ্ল্যাটেও আমাকে দেখান, তারা পাড়ায় হোটেলে আপনারা ওরা কিন্তু ফ্ল্যাটেও কমপ্লেক্সেও কিন্তু তারা কিন্তু গণেশ চতুর্থীর পুজো করছে। এইগুলো ভালো লাগে যে মানুষকে আমি সঠিক পথে নিয়ে যেতে পারছি, মানুষকে একটা আধ্যাত্মিক মনোবৃত্তি নিয়ে আসতে পারছি, এটাই আমাদের প্রয়োজন, এটাই কিন্তু আমাদের অনেক হারিয়ে গেছে। তো তার জন্য সেই পজিটিভিটি মানুষকে নেওয়ানোর চেষ্টা করি। প্লাস কোন সামনে যেহেতু আমাদের শুভ সময়, শুভ যোগ, এই যোগটাকে কাজে লাগাতে হবে। এই গণেশ চতুর্থী থেকে আমাদের শুভ যোগ কিন্তু আরো বিশেষ করে শুরু হলো, তারপরেই কিন্তু আমরা কিন্তু নবরাত্রি পেয়ে যাচ্ছি। কিন্তু গণেশ চতুর্থী যারা ব্যবসা সংক্রান্ত সমস্যা আছে, যাদের বুদ্ধিমত্তার জায়গায় পর্যন্ত সমস্যা আছে, যাদের শনির সাড়ে হাতির প্রভাব, মানে মাথায় রাখতে হবে গণেশজির যারা পুজো করেন তাদের বাড়িতে শনির সাড়ে হাতির প্রভাব কিন্তু কম পড়ে। যাদের বাড়িতে গণেশ মানে কি বলবো গণেশের আরাধনা কিংবা যারা শনির সাড়ে হাতি যাদের চলছে, তারা যদি এই দিনে যদি শনির সাড়ে হাতি যদি প্রতিকার করেন, কাল সর্পদোষে যদি প্রতিকার করেন, কেননা সব পুজো করার জন্য কিন্তু আমাদের প্রথম হচ্ছে গণেশ পুজো করতে হয়। যে কোনো কাজের জন্য আপনি কালসর্পদোষ কাটাতে যাবেন, সেখানে আগে গণেশের পুজো নিয়ে কাটাতে হবে। আপনি শত্রু দমন করতে যাবেন, আগে গণেশের পুজো নিয়ে করে তারপরে শত্রু দমন করতে হবে। আপনি ছেলেকে মাঙ্গলিক দোষ কাটাতে যাবেন, আগে গণেশের পুজো করে তারপরে মাঙ্গলিক দোষ কাটাতে হবে। এইগুলো হচ্ছে প্রথম প্রথা, প্রথম হচ্ছে আমাদের গণেশজি। তার জন্য অনেক ক্লায়েন্টরা আমাদের বলে, রাজদা আপনার প্রতিকার সত্যি বহু জায়গায় আমরা গেছি, কিন্তু সবার প্রতিকার সবাই কেটে দিয়েছে, কয়েকদিন পরে দেখছি প্রতিকারটা আর কাজ করছে না, প্রতিকারটা ক্ষয় হয়ে গেছে, প্রতিকারটা কেটে গেছে। কিন্তু আপনার প্রতিকারে পড়ার পরে আমি অনেক বাড়িতে পজিটিভিটি, আমার বাড়িতে অনেক ক্ষতি করে রাখতো, আমাদের বাড়িতে অনেক মানে কি বলবো চালান দিত, আমার বাড়িতে অনেক বান মারতো, আমাকে গায়ে বান মারতো, মাথায় বান মারতো আমার, কিন্তু আপনার কাছ থেকে প্রতিকার করে আমার এইগুলো কিন্তু কিছুই কিন্তু হয় না, আর কবজও কাটে না, কোনো কিছুই কিন্তু আমরা
ফিল করতে পারি না, শত্রু কিন্তু মাথা নত করে। তার জন্য এই গণেশ চতুর্থী হচ্ছে মেন একটা শুভ দিন। যারা যারা মনে করছেন বাড়িতে এই গণেশ চতুর্থীর দিন যারা শুভ গ্রহরত্ন প্রতিকার ধারণ করতে চাইছেন, সামনে যে চেম্বারগুলো আছে সেগুলোকে আমরা ভালো করে নোট করে নিন। যেমনি প্রত্যেক দিন যেমনি আমাকে আমরা সৃষ্টি টেলিভিশনে দেখতে পাচ্ছেন, আর চেম্বারগুলো কিন্তু আমরা কিন্তু এখানে যাচ্ছি, প্রত্যেকটা চেম্বারের নামগুলো দেখুন যাচ্ছে। প্রত্যেক সোমবার আর শুক্রবার দিন আমাকে আমরা বিআইডি চেম্বারে পেয়ে যাচ্ছেন, প্রত্যেক মঙ্গলবার করে শেওড়াফুলি, প্রত্যেক বুধবার করে দক্ষিণেশ্বর, প্রত্যেক বৃহস্পতিবার মেচেদা, প্রত্যেক শনিবার করে আমাকে আমরা কালীঘাট চেম্বারে পেয়ে যাচ্ছেন। দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন আমাকে আমরা কাঁথি চেম্বারে পাচ্ছেন, মেচেদা চেম্বারে পেয়ে যাচ্ছেন যেমনি বললাম প্রত্যেক বৃহস্পতিবার। মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুরে পেয়ে যাচ্ছেন, এদিকে আমাকে আমরা দুর্গাপুরে পাচ্ছেন, এদিকে কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, শিলিগুড়ি। বহরমপুর চেম্বার, কৃষ্ণনগর চেম্বার, মালদা চেম্বার, প্রত্যেকটা চেম্বারে কিন্তু ডেট যাচ্ছে, সেই ডেটগুলো কিন্তু মেনশন করা আছে। সেইগুলো সেই তারিখে আগে আমার সঙ্গে আমরা মোবাইল নাম্বারে বুকিং করে চেম্বারে অবশ্যই সাক্ষাৎ করবেন। অবশ্যই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু যদি অ্যাপ্লাই করেন জীবনে সফলতা কিন্তু আপনাদের অবশ্যই হবে। যারা যারা কল করলেন, যারা যারা ফোন পেলেন, কিংবা যারা যারা তাদের মুক্তি যারা শুনলেন যে আমার কাছ থেকে এসে যারা কাজ পেয়েছে, তাদের মধ্যে যদি আপনাদেরও যদি শুভ পেতে হয়, শুভ লাভ যদি পেতে হয়, তাহলে অবশ্যই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করতে হবে। স্থায়ী প্রতিকার করলে মুক্তি মেলে, স্থায়ী প্রতিকার করলে সিওর সাকসেস পাওয়া যায়। গ্রহ দোষ কাটান, গ্রহের ফেরে কিন্তু মানুষ কিন্তু ঘোরে। আবার দেখা হবে আগামী দিন, ততক্ষণে